আমরা এখন শিখবো যে অ্যাসার্টিভ থেকে কিভাবে ইম্পারেটিভ করতে হয়। দেখো, যদি উই থাকে তাহলে লেটস অথবা লেটাস, তারপর কি হবে V1, বাকি অংশ দেওয়ার পর ফুল স্টপ হবে। যেমন আমরা লিখতে পারি এরকম, উই শুড ব্রিং টিউবওয়েল ওয়াটার, টিউবওয়েল ওয়াটার। তাহলে কি দিয়ে শুরু হয়েছে? উই দিয়ে শুরু হয়েছে। তাহলে প্রথমে কি দিব? লেট আস অথবা লেটস, তাই না? তাহলে শুডের পর যে ভার্বটা রয়েছে এটা V1। তাহলে ড্রিঙ্ক, ড্রিঙ্ক ড্রিঙ্ক শুড উঠে যাবে, শুডটা থাকবে না। তাহলে ড্রিঙ্ক টিউবওয়েল ওয়াটার। ইজ দ্যাট ক্লিয়ার নাও? ওকে। আবার যদি এরকম থাকে শুধু ভার্ব দিয়ে, শুরুতে যদি ভার্ব থাকে, ভার্ব দিয়ে যদি শুরু হয়, ভার্ব দিয়ে যদি শুরু হয়, সেক্ষেত্রে কিভাবে আমরা ইম্পারেটিভ করব? দেখো, শুরুতে আমরা প্লিজ অথবা কাইন্ডলি ব্যবহার করব। কি ব্যবহার করব? প্লিজ অথবা কাইন্ডলি। তারপরে কি দেবো? V1 দেওয়ার পর বাকি অংশ দেওয়ার পর ফুল স্টপ দিয়ে দেয়। যেমন দেখো, ডু ইট লেখা আছে, ডু ইট। তাহলে আমরা কি দিব? প্লিজ, কি দিব? প্লিজ ডু ইট। শেষ। আচ্ছা, তারপর দেখো যে হেল্প মি। তাহলে আমরা কি বিভাগ লিখতে পারি? প্লিজ হেল্প মি। আবার যদি এরকম থাকে যে ইউ আছে, সাথে ডু নট আছে, তারপর কি রয়েছে? V1 রয়েছে। যদি এরকম থাকে যে ইউ প্লাস ডু নট প্লাস V1, তাহলে শুরুতে কি হবে? ডু নট প্লাস V1, বাকি অংশ ফুল স্টপ। যেমন ইউ ডু নট হেট দ্য পোর, দ্য পোর। পড়া হয়েছে তোমার? বসে আছো কেন? হ্যাঁ, দেখো, তাহলে আমরা শুরুতে কি দেব? ডু নট দিয়ে শুরু করব। তাহলে ডু নট, তারপর যা আছে তাই দিয়ে দিই, ডু নট হেট, হ্যাঁ, দ্য পোর। ক্লিয়ার নাও? আচ্ছা, যদি এরকম থাকে যে ইউ প্লাস নেভার প্লাস V1, বাকি অংশ ফুল স্টপ, তাহলে আমরা কিভাবে করবো এটাকে? শুরুতে নেভার দেব। কি দেব? নেভার প্লাস V1, বাকি অংশ ফুল স্টপ। যেমন ইউ নেভার টেল এ লাই। তাহলে আমরা কি করব? নেভার টেল এ লাই। ইজ দ্যাট ক্লিয়ার নাও? So thank you.